পুরুলিয়াতে এখনো বাঘ খাঁচাবন্দি না হলেও স্বস্তি কুলতুলিতে, কারণ অবশেষে খাঁচাবন্দি কুলতুলির মইপিঠের বাঘ। বারবারই একই বাঘ জঙ্গল পেরিয়ে লোকালয়ে চলে আসছিল। রবিবার সকালে কিশোরী মোহনপুর এলাকায় বাঘ আসার খবরে নজরদারি চালানোর পর জঙ্গলের চারিদিক ঘিরে দেয় বন দফতরের কর্মীরা। তাতেই বাঘের গতিবিধি সীমাবদ্ধ হয়। ঘেরা জায়গার মধ্যে পাতা হয় খাঁচা, টোপ হিসেবে ব্যবহার করা হয় ছাগল, এবং রাতেই সেই খাঁচায় অবশেষে বন্দী হয় বাঘ। কথা বলবো তথাগত চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি। তথাগত, অবশেষে খাঁচাবন্দি বাঘ এবং স্বস্তির নিঃশ্বাস মইপিঠের বাসিন্দাদের। তুমি যেমন বলছিলে, অবশেষে বাসিন্দারা এবং বিগত 8 দিনের মধ্যে 3 বার মইপিঠের কিশোরী মোহনপুর এবং নগেনাবাদ এলাকায় বাঘ আসে, এবং এই ঘটনায় কিন্তু বারবার স্থানীয় বাসিন্দারা যে দাবি করছিলেন যে বাঘটিকে যাতে খাঁচায় বন্দী করা হয় এবং তারপর বন দপ্তর যে উপযুক্ত ব্যবস্থা নেয়, এমনটাই দাবি বাসিন্দাদের পক্ষ থেকে বারবার করা হয়েছিল। এবং একই বাঘ বারবার এই জঙ্গলগুলিতে আসছিল এমনটাই কিন্তু মনে করা হয়েছে, এবং বন দপ্তরের সূত্রে তেমনটাই কিন্তু দাবিও করা হয়েছে যে একটি পূর্ণবয়স্ক পুরুষ বাঘ যে ক্রমাগত বিগত 8 দিনের মধ্যে 3 বার লোকালয় সংলগ্ন জঙ্গলে চলে আসছিল। শেষ পর্যন্ত বন দপ্তরের পক্ষ থেকে তাকে খাঁচাবন্দি করার পরিকল্পনা করা হয়, এবং সেই মতো গতকাল কিশোরী মোহনপুর গঙ্গার ঘাট সংলগ্ন যে জঙ্গল, সেই জঙ্গলে কিন্তু চারদিকেই খাঁচা করা বা চারদিকেই ফেন্সিং দেওয়া হয়, এবং তার মধ্যে যে বাঘের গতিবিধি নির্দিষ্ট করে দিয়ে সেখানে খাঁচা পাতা হয়, এবং সেই খাঁচায় কিন্তু বাঘ বন্দী হয় শেষ পর্যন্ত, এবং মধ্যরাতে বন্দী হয়। এবং কিছুক্ষণ আগে ডিএফও যেটা জানিয়েছেন যে বাঘ আপাতত সুস্থ রয়েছে, তার পরীক্ষাও করা হয়েছে, এবং এই সাবধানতা অবলম্বন করার জন্য বাঘটিকে আজকেই ছেড়ে দেওয়া হবে এমনটাই জানানো হয়েছে। পাশাপাশি তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দপ্তর সূত্রের খবর, যাতে ফের লোকালয়ে না চলে আসতে পারে বা লোকালয় সংলগ্ন জঙ্গলে না আসতে পারে, তার জন্য বন দপ্তর এই পদক্ষেপ নেবে বলে জানানো হয়েছে। নজর রাখো তথাগত, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।